সুস্বাগতম, প্রত্যেকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনারা অবশ্যই কিন্তু আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখছেন সোম শুক্র রাত 8:30টায় সোনার বাংলা টিভি চ্যানেলে। অত্যন্ত জনপ্রিয় জ্যোতিষ ব্যক্তিত্ব, সবাই চেনেন, জানেন, শ্রদ্ধা করেন অন্তর থেকে। আজকে আমরা প্রসাদ পেলাম কিন্তু অবশ্যই এই যে কুম্ভ ঘুরে এলেন, শুধু কুম্ভ নয়, কুম্ভ মেলায় স্নান করলেন, রাম মন্দির দর্শন করলেন, বেনারসে গেলেন, অনেকগুলো কাজ সেরে এসছেন ভক্ত শিষ্যদের জন্য কাজ। আর শিবরাত্রিতে তো আশ্রমে কাজ করেছেন মন্দিরে 2 দিন 3 দিন ব্যাপী। সেই ছবি আমরা পরের এপিসোডে দেখাবো, কিভাবে কাজ হলো, যজ্ঞ হলো, সবটাই দেখাই। তো আমরা সময় পেলে কিছুটা ক্যাপচার করে আমরা দেখাই, সেটা দেখাবো। তিনি বিশিষ্ট অ্যাস্ট্রোলজার। আর অবশ্যই লাইভে যারা আসবেন ঠিক মতো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলবেন। সবার জন্য আমাদের অনুষ্ঠান এবং 16 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক। তিনি প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন। এই যে অযোধ্যায় কনফারেন্সে গেছিলেন, টপ 10 বেস্ট অ্যাস্ট্রোলজারদের অল ওভার ইন্ডিয়া থেকে ডাকা হয়েছিল, তার মধ্যে তিনি বেঙ্গল থেকে গেছেন, ওয়েস্ট বেঙ্গল থেকে। এবং সেই ঝলক আজকেও দেখাবো। তার সেমিনারের ক্লিপিংসটা আমরা আজকে 2 বার দেখিয়ে দেবো। আর আরেকটা কথা বলি, আপনারা ফোন নাম্বারটা লিখে রাখুন, রেড বক্সের নাম্বার রয়েছে, পার্সোনাল নাম্বার। অনুষ্ঠানে তো সবাই ফোন করবেন আমি জানি, কথা চলতে চলতে প্রচুর ফোন আসবে আলোচনার অনুষ্ঠানের মাধ্যমে। আপনাদের কথা শুনবো, আপনাদের ব্যাপারে বলে দেবেন আমার মাননীয় অতিথি। তার পাশাপাশি যারা হোয়াটসঅ্যাপ করবেন বা অনলাইন দেখাবেন বা অফলাইনেও দেখাবেন 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া, তারা কিন্তু 9007529824 নাম্বারটা লিখে রাখুন। 9007529824 রেড বক্সে টিভিতে দেওয়া আছে। আর ইউটিউব, ফেসবুকে লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে। স্মার্টফোন থাকলে আপনারা প্রোগ্রামটা পরেও আবার দেখতে পারবেন। সবার ঘরে ঘরে এখন অ্যান্ড্রয়েড ফোন, এখন প্রোগ্রামগুলো নেট কানেকশন থাকলেই আপনারা পরেও আবার দেখতে পারবেন। হ্যাঁ, সুতরাং আপনারা যারা মানে ধরুন একবার পেলেন, কথা হলো, তারপর আবার অনেকে ট্রাই করেন, তারা পরে ফোনে দেখে নেবেন। অনেক কথা হবে, অনেক আলোচনা হবে। বিশেষ বিশেষ যোগে ক্রিয়াকর্ম করেন, শিবরাত্রির যোগে খুব ভালো কাজকর্ম করলেন ভক্তদের জন্য তিনি। সেই অভিজ্ঞতা একটু শুনবো, তারপর ফোন নেওয়া শুরু করব। বহু অ্যাওয়ার্ড জীবনে পেয়েছেন, দেশের মাটিতে, বিদেশের মাটিতে। তিনি আজকেও উপস্থিত স্টুডিওতে। আর আপনারা কিন্তু আমি বলবো 101 বেনারস রোড, শালকিয়া যেন আসছেন, বামুনগাছি ব্রিজের পাশেই তার চেম্বার, প্রতিদিন খোলা। অনেক মানুষ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে, আপনারা রেড বক্সে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। যারা শিখবেন, জ্যোতিষ ক্লাস করবেন, তারাও যোগাযোগ করবেন। 9007529824 একটাই নাম্বার। আর অফলাইনে যারা অনলাইন তো মানে অফলাইনে তো দেখাবেন এসে, আর অনলাইনে যারা দেখাবেন কনসালটেন্সি নেবেন, তারা কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন 9007529824 ফোন আসা শুরু হয়ে গেছে, ফোন নেব। আর আলাপ করাই আমার এই অনুষ্ঠানে যিনি আছেন, অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত। নমস্কার, সকলকে স্বাগত। ওম গঙ্গণপতয়ে নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু নিয়েছেন। আশা করি সকলের শুভ কামনা রয়েছে। আর বিশেষ করে আজকের এই শুভ দিনে আপনারা খুব আনন্দে থাকুন, এই কামনা করে বলবো যেটা অবশ্যই প্রশ্ন করবার জন্য প্রথমে যোগাযোগ করে নিন এইভাবেই। আর তার সঙ্গে সঙ্গে সকলকে শিবরাত্রি যারা উদযাপন করেছেন এবং তার পরের দিনকে অমাবস্যা ছিল, যারা প্রপারলি সেটা উদযাপন করেছেন, তাদেরকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আর শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে যে অনেকেই লাস্ট মোমেন্টে ফোন করেছিলেন যে দাদা আমাদের পুজোটা কি নেওয়া যাবে বা কিছু। আমার সঙ্গে যদিও কথা হয়নি, কিন্তু প্রত্যেককেই না শুনতে হয়েছে। তাদের জন্য বলবো আমার প্রোগ্রামগুলো একটু ফলো করবেন। এবারের শিবরাত্রির যোগের বিশেষ যে পুজো হবে বা প্রতিকার হবে, সেটা প্রায় এই সোনার বাংলা টিভি চ্যানেলে 1 মাস আগে থেকে অ্যানাউন্স করা হয়েছিল।
ফলে কেউই না আজকের দিনে আর অপেক্ষা করে না, যেদিন ঘোষণা হয় সেদিনই আমার কাছে যোগাযোগ করে ফেলে। তাই এবারে সম্ভব হলো না, আবার অন্য কোনো ভালো যোগ তিথি দেখবো, অবশ্যই আপনাদেরকে জানাবো। আর আমি ভালো যোগ তিথি না পেলে কাজ করি না, আপনি এলেন আর করে দিলাম সেরকম নয়, ভালো যোগ তিথি দেখে। এবং আমার কাছে এমনিও যারা মধ্যখানেও যোগাযোগ করেন তাদের জন্য আমি রাশি, লগ্ন, নক্ষত্র, হাতের রেখা এগুলো বিচার করে বিশেষ বিশেষ তিথি খুঁজে বার করে সেই মতো প্রতিকার করবার চেষ্টা করি। এটাই হচ্ছে সফলতার অন্যতম মন্ত্র। কারণ আগেকার দিনে আমাদের আয়ুর্বেদিক যারা বৈদ্য ছিলেন তারাও ওষুধ দেওয়ার আগে সঠিক তিথি নক্ষত্র দেখে তবে ওষুধ দিতেন, নাহলে ওষুধ দিতেন না, তবে সেই ওষুধ কাজ করতো। ঠিক আছে, এটা আমার কথা নয়, এটা আমাদের চরক শিশু সংহিতাতেও রয়েছে একইভাবে। আপনারা এখন তো ইন্টারনেট খুব ইজিলি অ্যাক্সেসিবল হয়ে গেছে, যারা দেখবেন তারা একটু সার্চ করে দেখুন। এগুলো নিয়ে একটু জানাশোনা দরকার, পড়াশোনা দরকার। কারণ একটা এত বড় মহাকুম্ভ অনুষ্ঠান হলো যেখানে 66 কোটি লোক গেল, 30টা রাজ্যের মধ্যে ভাগ করলে পরে প্রতি রাজ্য পিছু 2 কোটি বা 2.5 কোটি লোক যেতে পারত। সেখান থেকে পশ্চিমবঙ্গ থেকে যোগদান করেছে মাত্র 75,000 লোক, 75 লক্ষ লোক। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন টুয়ার্ডস কুম্ভ। অর্থাৎ আমরা অনেক পিছনে রয়েছি সনাতন ধর্মকে জানবার ব্যাপারে। আর আমার মনে হয় যেভাবে সারা বিশ্ব সনাতন ধর্মের এই সিস্টেমগুলো, স্নান করা, পুজো করা, যজ্ঞ করা, এগুলোকে নিজেদের করে নিচ্ছে, বছর 5 পরে এখন যারা এটাকে অ্যাডপ্ট করছেন না তাদেরকে আগামী 5 বছরে নিশ্চয়ই করতে হবে। কারণ এটাই সবচেয়ে বিজ্ঞান ভিত্তিক একটা পদ্ধতি, এটা ফলো না করলে জীবনের সমস্যা বাড়তে পারে, এটা একটা বড় বিষয়। ফোন নেওয়া শুরু করে দিই। ফোনে কেউ এসে গেছেন, দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি সুচুরা থেকে বলছি, আমার মেয়ের সম্বন্ধে জানবো। সুচুরা থেকে। মেয়ের ডেট অফ বার্থ বলুন। 1998, 8ই সেপ্টেম্বর। 8ই সেপ্টেম্বর 98। সময়? দুপুর 1:03। আচ্ছা, কি নাম আপনার মেয়ের? মনিকা পাল। আচ্ছা, কি প্রশ্ন বলুন, কি জানবেন? জানবো বলতে আমার মেয়ের মানে বিয়ে আর চাকরি সম্বন্ধে একটু জানবো। বিয়েটা, চাকরি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মেয়ের বিবাহেরটা নিয়েই বলি। হ্যাঁ, যেটা দেখতে পাচ্ছি ছকে একটু প্রবলেম রয়েছে। প্রবলেমটা হচ্ছে যোগাযোগ হওয়া সত্ত্বেও বিয়ের ক্ষেত্রে কথাবার্তা কিছু দূর অগ্রসর হয়ে থেমে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এটার কারণ হচ্ছে জন্মছকে রাহুর সঙ্গে শুক্র একসঙ্গে বসা। এই রাহু শুক্রের একসঙ্গে থাকাকে আমরা বলি দুষ্ট প্রভাবযুক্ত দোষ। বিশেষ করে এটা মহিলাদের ওপর সমস্যা তৈরি করে। এবং আপনি যদি খেয়াল করে দেখবেন আপনার সন্তান কিন্তু, মানে মেয়ে কিন্তু শারীরিকভাবেও মাঝে মধ্যে একটু শরীর খারাপের মধ্যে দিয়ে যায়, অর্থাৎ শরীর খুব একটা ভালো যায় না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দুটো হচ্ছে ইন্ডিকেশন। ফলে যত দ্রুত সম্ভব এটার সমস্যার সমাধান করতে হবে। আর এইটা শেষ করলে পরে, মানে এটা সমাধান করলে পরেই দেখবেন ওর হেলথও ভালো যাচ্ছে, আর একটু হেলথও ভালো যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে ক্যারিয়ারেও উন্নতি হবে। কারণ ওই জায়গাটাতেই সমস্যাটা লুকিয়ে রয়েছে। একটা ছকে অনেক ধরনের সমস্যা থাকে, কিন্তু সেটাকে অ্যাড্রেস করতে যেটা সবচেয়ে বেশি প্রবলেম ক্রিয়েট করে, এইভাবে যদি আমরা অ্যানালিসিস করি অবশ্যই ভালো হবে। একটু যোগাযোগ করে নেবেন, যিনি চুচুড়া থেকে ফোন করলেন, মেয়ের ব্যাপারে জানতে চাইছিলেন। সমস্যা হবে, মানে পরে পরে প্রবলেম হবে লাইফে, হেলথ ভালো যাবে না, আর রিলেশনশিপ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে প্রবলেম, ক্যারিয়ারেও খুব ভালো গ্রোথ নয়। রাহু কি করে না, মানুষকে একটা খারাপের দিকে নিয়ে যায়, রেজাল্ট দেয় না, নেগেটিভিটি তৈরি করে। কারণ রাহুর ইন্টেনশন এটা যে মানুষকে যত স্বাভাবিক জীবনযাপন থেকে দূরে রাখা যাবে, ইনডিসিপ্লিন রাখা যাবে, তত ওদের ভালো। আর রাক্ষসীয় প্রবৃত্তির জিনিস তো গ্রহগুলো, গ্রহদের মধ্যে একটা ব্যাপার চলে আর কি। মানে এগুলোকে একটু বেসিক দিয়ে ধরলে পরে খুব সুবিধা হবে সেটা অ্যানালিসিস করতে। আচ্ছা, যারা ফোনে আসছেন না, একটু ধৈর্য ধরবেন, টিভির ভলিউম কমাবেন, আশেপাশে যিনি মাঝখানে চিৎকার করে উঠলেন ফোনের লাইনে ঢুকেই, আসলে উনি খুব এক্সাইট হয়ে গেছেন যে আমার ফোনটা লেগে গেছে এখানে, ওই জন্যই আর কি এগুলো শোনাচ্ছি। কিছু প্রোটোকল আছে, মেনটেন করতে হয় টিভিতে ফোন করতে গেলে। একটু ধৈর্য ধরবেন, সাউন্ড যাতে না আসে আশপাশ থেকে, নয়েজ যাতে না আসে, এটা মাথায় রাখবেন। টিভির ভলিউমটা কমিয়ে ফোন করবেন, তাহলেই আপনি কিন্তু একজন বিশিষ্ট জ্যোতিষের প্রেডিকশন পেয়ে যাবেন ঘরে বসে। কে আছেন বলুন এবার? হ্যালো হ্যালো হ্যালো, কেউ আছেন? আচ্ছা, পরের জনকে নিয়ে নি। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো
হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ আমি দামোদর থেকে বলছি। টিভির থেকে দূরে যান, টিভির থেকে দূরে চলে যান, ফোন কেটে যাবে তা নালে। হ্যাঁ হ্যাঁ, বলছি আমার কি ছেলে সম্পর্কে একটু জানবো। বলুন, তার নাম, জন্ম তারিখ বলুন। নাম হচ্ছে দেব ব্যানার্জি। হ্যাঁ, আচ্ছা, জন্ম হচ্ছে 11/5/2005। 11/5/2005। সময়টা বলুন। সময়? সময়টা রাত্রি 10টার পরে বলেছি, বলতে বাবা রাত্রি পরে 10টার পরে আর কি, 10টা থেকে করতে হবে। 10টার পরে 11টা, 11টার পর 12টা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10টা থেকে 11টার মধ্যে। এগোনো যাবে এরকম? বলে দিন। আচ্ছা, 10টা থেকে 11টার মধ্যে কি জানবেন বলুন। বলছি আমি চাকরিটা নিয়ে যাবো, ওর বাবা মারা গেছে। বাবা মারা গেছে, চাকরি, বাবার চাকরিটা? হ্যাঁ হ্যাঁ, বাবার চাকরিটা, সেটা খুব সমস্যা হচ্ছে চাকরিটা নিয়ে। আচ্ছা, চাকরির ক্ষেত্রে বাধা রয়েছে, হ্যাঁ, যোগটাও শুভ দেখাচ্ছে না। জন্মছক আরো আগে দেখানো উচিত ছিল, তাহলে পরে কি হতো, বাবা এই পিতা সন্তান, বিয়োগ। হ্যাঁ মানে এই যে পিতা হারা বা স্বজন হারা হওয়ার যে দুঃখ, সেটা হতো না। কারণ জন্মছকে প্রথম দিন থেকে, যেদিন থেকে জন্ম সেদিন থেকেই তো লেখা হয়ে যায়। সেই জন্মছকের উপরে কিন্তু একটা নেগেটিভ এফেক্ট অলরেডি দেখতে পাচ্ছি আমি। অযোধ্যা সেমিনার কনফারেন্সে এই ঝলক আপনাদের দেখাচ্ছি। টপ 10 বেস্ট অ্যাস্ট্রোলজার গেছেন অল ইন্ডিয়া থেকে, বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে একমাত্র এই মানুষটি গেছিলেন, ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। সেই সেমিনার কনফারেন্সে কিছু ভিডিও ক্লিপস আমরা টিভি প্রোগ্রামে আজকে দেখিয়ে নিচ্ছি। ইউটিউবে, ফেসবুকে প্রোগ্রামটা পরে থাকবে, আপনারা দেখতেও পারবেন সোনার বাংলায়। আচ্ছা, ঠিক আছে। ফলে বলবো যত দ্রুত সম্ভব একটু কেরিয়ার রিলেটেড সমস্যার সমাধান করিয়ে নেবেন, ভালো জায়গা থেকে করাবে না, মানে মুদিখানার দোকানে গিয়ে অ্যালোপ্যাথি ওষুধ খুঁজলে পরে সমস্যা, বারবারই বলি এটা আর কি। ঠিক, একটু যোগাযোগ করে নেবেন। আচ্ছা, যারা আসছেন টিভির ভলিউম কমিয়ে নেবেন, যারা লাইভে ফোন করছেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি মৌসুমী পাল বলছি। কোথা থেকে? আমার ছেলের সম্পর্কে বেহালা থেকে। বেহালা। আচ্ছা বলুন, ছেলের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। 24/1/92। আচ্ছা, সময়? 9:32। সকাল না রাত? রাত্রি 9:32। কি প্রশ্ন বলুন। আমি ছেলের ক্যারিয়ার নিয়ে এবং মানে সব বিয়ে কাজ সবগুলো হয়নি এখনো, এরকম কি আছে সেটা। কেরিয়ারই তো ভালো নয়, কেরিয়ার তো স্টেবল চলছে না বর্তমানে, খুব সমস্যা চলছে কেরিয়ারে, টানা পড়েন, মনে হচ্ছে এই চাকরি চলে যাবে বা অলরেডি হয়তো চাকরি চলেই গেছে, এরকম ব্যাপার হচ্ছে কি? না, চাকরি চলে যায়, তাও মাথা লাগে। তাই তো, ডালমাটাল মানেই চলে যাবে, চলে যাবে, এরকম একটা ব্যাপার থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম হচ্ছে। ছেলের জন্মছক, ছেলের জন্মছকে খুব ভারী পরিমাণ সমস্যা রয়েছে, যে কারণে 1992 মানে প্রায় 32-33 বছর বয়স হতে চললো, এখনো কেরিয়ারের স্টেবিলিটি আসেনি। ছেলে কিন্তু আপনার ট্যালেন্টেড, এরকম নয় যে গবেট, কিছু বোঝে না, মাথা মোটা, এরকম নয় কিন্তু। ছেলে কিন্তু খুব বুদ্ধিদীপ্ত এবং ওর মধ্যে কিন্তু প্রচুর ট্যালেন্ট আছে, কিন্তু সমস্যা হচ্ছে খুব ভালো ছিল। সব বলে আপনাকে আলাদা করে বলার প্রয়োজন নেই, কিন্তু বিষয় হচ্ছে যে গ্রহের ফেরে আজকে এই অবস্থা। ফলে বলবো যত দ্রুত সম্ভব একটু জন্মছকের প্রপার প্রতিকার করবেন, না হলে কিন্তু যত দিন যাবে কেরিয়ার পুরো 12টা বেজে যাবে। এরকম হতে পারে যে জব চলে গিয়ে একদম বাড়িতে নিট বেকার বসে থাকতে হবে। ঠিক আছে, একদম প্রতিকার মাস্ট। একটুখানি আজকে সবাই দেখতে পাচ্ছি কেরিয়ার নিয়ে খুব কনসার্ন, খুব ভালো লাগছে। কেরিয়ার রিলেটেড সমস্যাগুলোর সমাধান এক্সপার্ট ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, কেরিয়ার এবং বিয়ের জায়গায় এক্সপার্ট কাজ করার ক্ষেত্রে, তন্ত্রের প্রয়োগে। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি যে আমি দেবকান্তদের নামে জিজ্ঞেস করবো একবার, আমার নাতি। নাতি? আচ্ছা, নাতির নাম, কোথা থেকে বলছেন? আমি থেকে একটু দূরে যেতে হবে। পরিবার থানার অন্তর্গত মেরিয়া গ্রাম। আপনি না টিভির থেকে একটু দূরে চলে যান ফোনটা নিয়ে, বা টিভির সাউন্ডটা কমান। কোন জেলা আপনার, কোন জেলা? আমাদের দিকে আচ্ছা বলুন, নাতির নাম, ডেট অফ বার্থ। দেবকান্ত দে, দেবকান্ত দে। আচ্ছা, আর রবিবার 2000 সাল 26শে নভেম্বর। 26শে নভেম্বর 2000। সময়টা বলুন। 9:10 সকাল। সকাল 9:10। আচ্ছা, সকাল 9:10। 9:10। নাতির ব্যাপারে কি জানবেন?
নাতির চাকরি যদি জানবো। আচ্ছা, চাকরি হবে কবে, তাই তো? 24 প্লাস এখন আপনার নাতির বয়স। আচ্ছা শুনুন, বলে নাতির তো দিচ্ছি। হঠাৎ করে রেগে যাওয়ার বড় সমস্যা রয়েছে, মাথা গরম হয়ে গেলে কারোর কথা শোনে না, তাই তো? হু বললে হবে না, প্রতিকার করতে হবে। কি সমস্যা? আমি বলছি রোগের কথা আর আপনি হু করছেন। হু বলে কি হবে? অনেকেই দেখেছি শুনে রেখে দেয়। আরে শুনে রেখে দিলে হবে না, অ্যাক্ট করতে হবে সেইভাবে। সমস্যার সমাধান করুন, নাহলে এই শুরু হয়েছে লাইফ সবে 24-25 বছর বয়স, এখনই যদি গুরুজনের কথা না শুনে চলা শুরু করে, ও তো যেখানে জব পাবে সেখানে ও সিনিয়রের কথাও শুনবে না, চাকরি করবে কি করে? দুদিন পরে বলবে এ ভাই তুই বাড়ি যা, তো জায়গায় অন্য লোক চলে আসবে। যা কম্পিটিশন মার্কেট আছে এই ভাষাতেই কথা বলবে। আমি এইচআর এর প্রপার ল্যাঙ্গুয়েজটা বলে দিলাম আর কি। ঠিক। আর সমস্যার সমাধান করতে হবে যত দ্রুত সম্ভব, নাহলে প্রবলেম বেড়ে যাবে তো। হ্যাঁ, একদম করে নিতে হবে, কারণ এখানে জন্ম ছকে সমস্যা রয়েছে এবং সেই কারণে কেরিয়ার ভালো হবে কি করে এটা বুঝতে হবে। মানুষ একটা মানুষ 60 বছর 65 বছর 70 বছর গিয়েও সবকিছু জানতে পারে না। এইখানে 30 বছর 20 বছর বয়সে যদি কেউ মনে করে আমি সব জেনে গেছি আর বাইরের কারোর জানার প্রয়োজন নেই, তাই তার মতন মুখ পৃথিবীতে দ্বিতীয়টা নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, এগুলো খেয়াল করতে হবে। আপনারা জ্যোতিষীর কাছে আসেন, অলিক একটা স্বপ্ন। আমি বলছি কিরকম, আমাকে অনেক মানুষ এরকম আসেন, দাদা আপনি তো খুব ভালো সম্পর্ক ভালো ঠিক করে দেন, হ্যান করে দেন, ত্যান করে দেন, অমুকের সঙ্গে আমার সম্পর্ক ঠিক করে দেবেন। ঠিক আছে, শুনলাম। তারপর জিজ্ঞেস করলাম শেষ কবে কথা হয়েছে, বলছে আমার সাথে কথাই হয়নি কখনো। কথাই হয়নি, আপনাকে সে চেনে না, তার সঙ্গে আপনার সম্পর্ক ঠিক হবে কি করে? এবার এইটা আমি বলে দিই না, এই কাজ হয় না। আপনি যেখানেই যান টাকাই গুনবেন, কাজ হবে না। এবার যারা পয়সা নেওয়ার চিন্তা ভাবনা রাখবে, হ্যাঁ হয়ে যাবে, ঠিক আছে নিয়ে আসুন। আর মানুষ এই ধরনের কাজগুলো করানোর জন্য না একদম টাকার থলি নিয়ে হাজির থাকে। তারপর বলবে ও জ্যোতিষ বড় বাজে জিনিস, ভণ্ড মানুষ, ও দিয়েছিলাম টাকা কোনো কাজ হয়নি। আপনি তো সমস্যার মূলেই পৌঁছননি। আপনার যে চাওয়া, আপনার যা চাহিদা, সেটা একটা অলিক হয়ে যাচ্ছে না বিষয়টা। ফলে এগুলো একটু খেয়াল করে তবে জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করুন। অবশ্যই কেরিয়ারে দেখছি একজন গ্র্যাজুয়েশন পাস করে বসে আছে, সে মাস্টার ডিগ্রিতে যাবে করছে, কিন্তু সুযোগ হচ্ছে না, সাপ্লি এসে গেছে। সেগুলোকে রেকটিফাই করে তার একটা ভালো জব, গভর্নমেন্ট জবের সুযোগ আছে, কিন্তু তার পড়ায় মন বসছে না। সেগুলো ঠিকঠাক করে সে যাতে আরো ভালো করে বছর 4 খাটে বা বছর 2 খাটে, সেই ব্যবস্থা করে একটা ভালো জব। এইভাবে ধাপে ধাপে উঠতে হবে। অনেকেই বলে যে বাড়ি গাড়ি কবে হবে, আগে তো চাকরি একটা পেতে হবে বা একটা ভালো ব্যবসায় স্ট্যান্ড করতে হবে, ব্যাংকে টাকা হবে তবে তো আমি গাড়ি বাড়ি করবো। নাহলে রাত্রিবেলা গিয়ে লোকজনকে ঘর থেকে বার করে দিয়ে একটা বাড়ি নিয়ে নেওয়া, এটা তো নিয়ম নয়। তাহলে স্টেপ বাই স্টেপ এইভাবে ভাবলে পরে, আর এইভাবে লোক ভাবে যারা তারাই ফলাফল পায়, বাদ বাকিরা ফোন করে হ্যাঁ এই সমস্যা রয়েছে, কবে ঠিক হবে, কিভাবে হবে, ওইখানেই শেষ। এবং ভগবানও এদেরকে খুব একটা সহযোগিতা করে না, কারণ ভগবান তাকেই সহযোগিতা করে নিয়ে এফর্ট করে। ফলে আপনি এফর্ট করলেন না, শুধুমাত্র বসে রইলেন। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, লটারির টিকিট তারই লাগবে বা লটারিতে সেই টাকা জিতবে যে লটারির টিকিটটা কাটে। আমি টিকিট কাটি না, সবাই টিকিট কাটে না, আমার লটারি লাগবে না, স্বাভাবিক ব্যাপার। এটা হচ্ছে খেয়াল করতে হবে। এখানে আছে কি আছেন রেড বক্সের নাম্বার খোলা, অনলাইন অফলাইন বোথ। কনসালটেন্সির জন্য আপনারা 9007529824 লাল বক্সে পার্সোনাল নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবেন। সবাই হোয়াটসঅ্যাপ করতে পারবেন, যোগাযোগ বলে টিভিতে লাল বক্সে পার্সোনাল নাম্বার দেওয়া আছে। অনলাইন অফলাইন কনসালটেশন অ্যাভেলেবেল, হোয়াটসঅ্যাপ করবেন। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আচ্ছা বলুন, তার জন্ম তারিখ, জন্ম সময়। 11 জুন, হ্যাঁ 11 জুন 1981 সাল। আচ্ছা সময় বলুন। সবাই হচ্ছে ভোর 5:54। কি জানবেন? শারীরিক ব্যাপার, শারীরিক দিকটা। আচ্ছা আচ্ছা, ভোর 5:54? হ্যাঁ 5:54, 43 প্লাস হয়ে গেছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, এবার শুনুন শারীরিক দিকটা। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শারীরিক সমস্যা, যেহেতু অষ্টমে কেতু রয়েছে, হ্যাঁ লিভার ওরিয়েন্টেড প্রবলেম এবং তার সঙ্গে সঙ্গে ব্লাড সুগার হওয়ার খুব বড় সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, ফলে সাবধানে থাকতে হবে। অপারেশনের যোগ প্রবল। ডাক্তার কি এরকম কিছু বলেছে? না। লিভার প্রবলেম, সুগার, ডায়াবেটিস এসছে? না না। তাহলে কি আছে শরীরে, কি খারাপ আছে বলুন তো? অনেক
থেকে লোকসভা থেকে না ওই জন্যই তো বললাম সমস্যা রয়েছে, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। সমস্যা আছে বলেই তো আপনি জানতে চাইলেন, যে শরীরটাই জানবো। শরীরে কিন্তু লিভারটাও ড্যামেজ, লিভারের প্রবলেম এবং অপারেশনের যোগ দেখাচ্ছে জন্মছকে। এগুলো কিন্তু একটু সতর্ক থাকতে হবে আপনাকে। না আমি আশা বলে রেখে দিলে হবে না, ব্যাপার হচ্ছে আপনাকে খুব তাড়াতাড়ি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? আগে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে সমস্যাগুলো খুঁজে বার করুন। ডায়াবেটিস হওয়ারও যোগ আছে। যারাই আসবেন প্লিজ টিভির ভলিউমটা কমিয়ে ফোন করুন, তা নাহলে ভীষণ নয়েজ আসছে, ফিডব্যাক আসছে, একটু সহযোগিতা করবেন সবাই। সবাইকে তো আমরা সুযোগ দেওয়ার চেষ্টা করি। সোম শুক্র রাত 8:30 সোনার বাংলার লাইভ প্রোগ্রাম মিস করেন না। আমাদের এই জ্যোতিষ ব্যক্তিত্ব আপনাদের সাথে কথা বলবেন বলে, আপনাদের ফ্রিতে ইন্টারঅ্যাক্ট করবেন বলে। আচ্ছা বলুন এবার কে আছেন? হ্যালো, কোথা থেকে বলছি? তারাতলা থেকে। কার জন্য? আমার জন্য। আমার হ্যাঁ বলুন তাহলে। 9-3-68। 9-3-68। হ্যাঁ, কটায়? কলকাতাতেই জন্ম। আর সময়টা হলো সন্ধ্যে 7:52। 7:52। বলুন কি জানবেন আপনি? আমার সম্পর্কে জানতে চাইলাম। কোন দিকটা? পুরো তো বলা যাবে না, শরীর বা ভবিষ্যৎ এরকম নিয়ে আর কি। মানে এখন যথেষ্ট বয়স হয়েছে। হ্যাঁ 57 ইয়ার্স। এবং সাংসারিক জায়গাটাকে। আচ্ছা শুনুন আপনাকে খুব ভালো করে বলি। সেটা হচ্ছে আপনার জন্মছকে শনি গ্রহ রয়েছে হচ্ছে সপ্তমে, ঠিক আছে? পাশাপাশি সেই সপ্তম ঘরেই কিন্তু চলে আসছে হচ্ছে শনি আগামী 29শে মার্চ থেকে, প্রথম কথা। দ্বিতীয় কথা, একই ঘরে মঙ্গল রয়েছে, রাহু রয়েছে, ফলে শরীর মাঝে মধ্যেই ডিস্টার্ব দেবে, সমস্যা হবে, এবং তার পাশাপাশি শরীরের জোর যেটা থাকে সেটা পাবেন না, মনের জোরও ক্রমশ কম হতে থাকবে। এগুলোই হচ্ছে, তাই তো? এক নাম্বার 2 হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আপনার মন যেহেতু সরল, আপনাকে কিছু লোক খুব ভালো করে বোকা বানিয়ে বেশ কিছু টাকা আপনার থেকে হাতিয়ে নিয়েছে। হয়েছে তো এরকম সব? হ্যাঁ দেখুন, এই হচ্ছে গণনা বিচার। ফলে আগামী দিনে চোখ বুঝে কারোর উপর বিশ্বাস করবেন না, এটাই একটা বড় বিষয়, ঠিক আছে? 68তে জন্ম মানে প্রায় 57-58 বছরের কাছাকাছি বয়স হয়ে গেছে। আপনি এবার যেটা করবেন সেটা হচ্ছে আগামী দিনে আপনি যেগুলো ভালো থাকবেন সেই ডিসিশনগুলো নিয়ে এগিয়ে চলবার চেষ্টা করুন, কারণ আগামী দিনে আগামী 2.5 বছর খুব সমস্যা আপনার জীবনে আসতে চলেছে, ঠিক আছে? 2.5 বছর খুব সমস্যা। শনি চেঞ্জ করছে ঘর 29শে মার্চ, এবং ওখানেই গোচরগত কারণে চলে আসবে, ফলে এ কারণে আরো যেহেতু সপ্তমে রয়েছে, রিলেশনশিপ রিলেটেড, পারিবারিক রিলেটেড প্রবলেম গুলো বেড়ে যাবে, ফলে এইটা একটু খেয়াল রাখতে হবে। লাল বক্সের পার্সোনাল নাম্বার লিখে রাখুন। অনলাইন অফলাইন কনসালটেশন অ্যাভেলেবল, হোয়াটসঅ্যাপও করতে পারবেন 9007529824 কে আছেন বলুন। হ্যালো, চটপট শুধু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটা বলে দেবেন। আমরা 11টা ফোন নিয়ে ফেললাম। হ্যাঁ অলরেডি কিন্তু অনেকগুলো ফোন নিয়ে নিয়েছি। 12 নম্বরে। হ্যাঁ কে আছেন বলুন। হ্যালো, বালুঘাট থেকে বলছি। কার জন্য? আমার ছেলের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 1996 সালে মার্চের 5 তারিখে জন্ম। চাকরি এখনো হয়নি। 5ই মার্চ 96, এইভাবে বলবেন। সময়টা বলুন। সময়টা হচ্ছে বেলা 12টার সময়। ঠিক জানেন তো এটা? হ্যাঁ বেলা 12টার সময়। চাকরির জায়গাটা জানবেন, এখনো হয়নি। ঠিক আছে শুনুন বলবেন। আচ্ছা, কেরিয়ারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি শনি কেতু দশমে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিংহ রাশি, ফলে ঢাইয়া চলবে আগামী 29শে মার্চ থেকে। হ্যাঁ, ফলে ঢাইয়ার একটু প্রতিকারের প্রয়োজন রয়েছে। যদি প্রতিকার হয় তাহলে কিছুটা ভালো ফলাফল এই 2.5 বছরে পাওয়া যাবে। নচেত কিন্তু বা বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়, ছেলের জব টবের ব্যাপারে কথাবার্তা হয়, অনেক দূর কথা এগোয়, তারপর সব থেমে যায়, জব হয় না, এরকমই চলে। তো হয়েও হচ্ছে না কাজ, দেখেছেন বাধা। তাহলে এই কেতুর সঙ্গে শনির দশমে থাকা না, একে আমরা একটু সমস্যাবহুল মনে করি, একে ছন্ন ছাড়া দোষ বলে। কেরিয়ার ঘরে ছন্ন ছাড়া দোষ হলে দেখুন এখনো পর্যন্ত এতটা বয়স হয়ে গেছে, প্রায়
30 বছরের কাছাকাছি, এখনো জব নেই, জবলেস হয়ে রয়ে গেছেন। ফলে বলবো এটার সমস্যার সমাধান একটু করে নিতে হবে, ঠিক আছে? একটু যোগাযোগ করবেন, বালুরঘাট হোক, দিনাজপুর হোক, আপনারা যোগাযোগ করবেন। হ্যাঁ, অসুবিধা নেই, ফোনে যোগাযোগ করে, ওরা খুব সুন্দর গাইড করে দেয়। নর্থ বেঙ্গলে প্রচুর মানুষ অনলাইন কনসালটেশন। আর একটা কথা বলি, যারা সোনার বাংলায় যোগাযোগ করে তারপর কন্ট্যাক্ট করছেন আলাদা করে, এরকম ভাববার কোনো কারণে আপনার জন্য একটা হটলাইন তৈরি হয়ে যাবে, যেহেতু আপনারা এখানে ফোন করেছেন, পেয়েছেন বলে। প্রত্যেককেই সোনার বাংলা দেখে যারা যোগাযোগ করেন, আমাকে ইউটিউব দেখে যারা যোগাযোগ করেন, বা ফেসবুক থেকে যারা কন্ট্যাক্ট করেন, সবার জন্য একটা সিম্পল রুল, একটা টাকা পেমেন্ট করতে হয়, কনসালটেন্সি চার্জ, তারপর আমার সঙ্গে কথা হয়। উইদাউট পেমেন্ট আমি কারোর সঙ্গে কথা বলি না। তাতে যদি মনে হয় জ্যোতিষী খুব অ্যারোগেন্ট, জ্যোতিষী খুব অহংকারী, আপনাদের মনে হতেই পারে, কিন্তু ফ্রিতে আমি কথা বলা শুরু করলে বাকি জ্যোতিষীদের আর এটা তো প্রফেশন। আমি তো বলছি, আমি এখানে যারা বাজি রেখে বলছি, আমি যদি ফ্রিতে কথা বলা শুরু করি, বাকিদের কাছে আর ফোন যাবে না। ঠিক, আপনারা রেড বক্সের নাম্বারে কথা বলবেন, সোম শুক্র লাইভে আপনারা ফ্রিতে কথা বলবেন 8:30টায়। আর রেড বক্সের নাম্বারে যারা সিরিয়াস নিজের ব্যাপারে 15-20 মিনিট, আধ ঘন্টা জানবেন, তারা ফোন করে অনলাইন বুকিং করে নিন, বা হাওড়া শালকিয়ায় আসতেই পারেন, বাবুগাছি। ওটাও কিন্তু একটা অ্যাডভান্স পেমেন্ট করে আসতে হবে, মানে আপনি বলে দিলেন আপনার কনফার্ম করতে হবে অ্যাপয়েন্টমেন্টটা। হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশনের জন্য পেমেন্ট করতে হয়, একটা আপনি নমিনাল পেমেন্ট করবেন, অ্যাডভান্স পেমেন্ট করবেন, তারপর আসবেন। এটা হচ্ছে নিয়ম। আমার পর্যন্ত ফিসটা কিন্তু খুব কম, আপনারা ভাববেন না 1000 টাকাও নেন না, তারও কম, অনেক কম তার ফিস। আজকের মতো এইটুকুই, সময় শেষ। রেড বক্সের নাম্বারে কথা বলবেন 9007529824। সোম শুক্র রাত 8:30টায় লাইভ, ফেসবুক ইউটিউবেও লাইভ হলো সোনার বাংলায়, দেখতেও পাবেন। ওনার ইউটিউব চ্যানেলও দেখুন, দ্য বং অ্যাস্ট্রো, অনেক কিছু পাবেন, লাইভও হয় ফেসবুক ইউটিউবে ওনার চ্যানেলে। ভালো থাকবেন, আজকের মতো এইটুকুই শেষ করলাম, ধন্যবাদ।